আসসালামু আলাইকুম প্রিয় রাকেশ চ্যানেলের শ্রোতাগণ বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এবং বৃদ্ধ মহিলার ঘটনা। মদিনার রাত গভীর, চাঁদের আলো মৃদু ছায়া ফেলছে গলিপথে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়া সত্ত্বেও প্রতি রাতে সাধারণ পোশাকে মদিনার রাস্তায় ঘুরে বেড়াতেন। তিনি দেখতেন তার প্রজারা কেমন আছে, কারো কোনো সমস্যা হচ্ছে কিনা। তার সঙ্গী ছিলেন আসলাম, তার একজন বিশ্বস্ত সঙ্গী। এক রাতে মদিনার উপকণ্ঠে একজন জোয়ারা জিন তাঁবুর কাছে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থামলেন। তাঁবু থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। তিনি গিয়ে তাকে দিয়ে দেখলেন এক বৃদ্ধ মহিলা তাঁবুর বাহিরে এসে কাঁদছেন। তাঁবুর ভেতর থেকে কয়েকটি শিশু ক্ষুধার্ত কান্না শোনা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নরম স্বরে জিজ্ঞাসা করলেন, মা, কি হয়েছে, কেন কাঁদছেন? বৃদ্ধা খলিফাকে চিনতে না পেরে দুঃখ ভরা কণ্ঠে বললেন, আমার স্বামী মারা গেছেন। আমার এই ছোট ছোট সন্তানকে খাওয়ানোর জন্য কিছুই নেই, ঘরে এক দানাও খাবার নেই। আমি শুধু পানি গরম করে তাদের শান্ত করার চেষ্টা করছি, যাতে তারা ভাত খাবে। খাবার তৈরি হচ্ছে, কিন্তু আমার আর কিছু করার নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হৃদয় ভেঙে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি খলিফার কাছে কখনো সাহায্য চেয়েছেন? বৃদ্ধার আগত হয়ে বলছেন, ওমর নামে সেই খলিফা, তিনি কি জানেন আমরা কি অবস্থায় আছি? তিনি প্রাসাদে বসে আছেন আর আমরা এখানে না খেয়ে মরছি। আমি তার জন্য দোয়া করি না, বরং তার বিরুদ্ধে অভিশাপ দেই। এর কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর চোখে পানি এসে গেল। তিনি নিজেকে সামলে নিজে বলেন, মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই কিছু ব্যবস্থা করে আসছি। তিনি দ্রুত আসলামকে নিয়ে মদিনার বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগার গেলেন। সেখান থেকে নিজের কাঁধে নিয়ে এক বস্তা আটা, কিছু তেল, খেজুর আর মাংস নিয়ে এলেন। আসলাম বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এগুলো বয়ে নিয়ে যাই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, না আসলাম, কিয়ামতের দিন আমার বোঝা কি তুমি বইবে? আমি এর দায়িত্ব নেব। তাঁবুতে ফিরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে আগুন জ্বালানো, রান্না করা শেষ শিশুদের খাবার পরিবেশন করলেন। শিশুরা যখন খেয়ে হাসতে শুরু করলো, বৃদ্ধের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, হে যুবক, তুমি কে? তুমি যদি খলিফা হতে তাহলে আমি তোমাকে দোয়া দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃদু হেসে বললেন, মা, আমি শুধু একজন সাধারণ মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, কাল সকালে মদিনা মসজিদে চলে আসবেন, আমি খলিফার সঙ্গে আপনার কথা বলবো। পরদিন সকালে বৃদ্ধ মসজিদে গেলেন। সেখানে তিনি দেখলেন সেই যুবক খলিফা আসনে বসে আছেন। তিনি লজ্জায় মাথা নিচু করে বললেন, আমি আপনাকে চিনতে পারিনি। হে খলিফা, আমি কথায় যদি আপনার মনে কষ্ট হয়ে থাকে তাহলে আমাকে মাফ করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা, আমার উপর তোমার হক আছে। আমি যদি তোমার কষ্ট দূর না করতে পারি তবে আমার খলিফা হওয়ার কোনো অধিকারই নেই। তিনি বৃদ্ধার জন্য নিয়মিত খাবার, আর্থিক সাহায্যের ব্যবস্থা করলেন। এই গল্প থেকে আমরা শিখি, একজন সত্যিকারের নেতা তার জনগণের প্রতি কতটা দায়িত্বশীল হন। যখন হযরত ওমর এর ন্যায় বিচার, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুসরণীয়। এছাড়া গল্পটি আমাদের শেখায় যে আমরা আমাদের চারপাশে যারা কষ্টে আছে তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এই গল্পের ভিতরে আমি আপনাদের কাছে আরেকটি গল্প শেয়ার করেছি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিন ভাইয়ের ক্ষুধা। কুফার এক শীতের রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়া সত্ত্বেও সাধারণ জীবন যাপন করতেন। তিনি প্রায় রাতে গোপনে গভীর দুঃখীদের খোঁজে বের হতেন, যাতে তাদের সাহায্য করতে পারেন। এক রাতে বের হতেন যাতে তাদের সাহায্য করতে পারেন। তিনি কুফার একটি অত্যন্ত গলিতে পৌঁছালেন। সেখানে তিনি একটি ভাঙ্গা কুঁড়ের ঘর দেখলেন। সেখান থেকে ক্ষীণ কান্না আওয়াজ ভেসে আসছিল।